নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে আমার গলাটা একটু বসা বসা, যাই হোক অ্যাডজাস্ট করে নিও। সকাল সকাল আমরা চলে এসেছি কোলাঘাট স্টেশনে। কৌশিক ওদিক থেকে এসছে আর আমি এদিক থেকে। আর এই দেখো, এরা কোথায় লুকিয়েছিল, হঠাৎ করে বেরিয়ে এলো সারপ্রাইজ দেবে বলে। তোমরা দেখতে থাকো আজ আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কি কি করছি। আমরা এসে গেছি কোলাঘাটে। এই দেখো, সে আবার আমার জন্য চকলেট নিয়ে এসেছে। বিমল যে কোথায় জানি না। এই দেখো, সকাল সকাল আমাদের জন্য জয় চকলেট নিয়ে এসেছে, সবাই মিলে খাবো বলে। আর সত্যি কথা বলতে আমি চকলেট একদমই পছন্দ করি না। ফাস্ট ফুড একটু টুকটাক খাই, মানে সব খাবারই মোটামুটি খাই, কিন্তু আমি এই সমস্ত ফ্যাট জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করি। ওর জন্য আমি বললাম আমি আর খাবো না। তো চকলেট খেতে খেতে ওরা যাচ্ছে সামনে আর আমরা পিছনে। আর আমি জিজ্ঞাসা করছিলাম বিমল কোথায়, জয় বলল ও আসছে। তো যাই হোক, আজকে সকাল থেকে এত রোদ এত গরম, যাই হোক এতদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়া, সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়েছি সেই ভোর ভোর বাড়ি থেকে। ওর জন্য অনেকটা সকাল সকালই এসে পড়েছিলাম, কিছুই টিফিন খাওয়া হয়নি। তো আমরা প্রথমেই ঠিক করলাম কিছু একটা খাওয়া যাক, তাই স্টেশনের পাশেই চলে এসেছি ঠাকুরের মিষ্টি ভাণ্ডারে। এইখানে আমরা ঢুকছি কিছু খাওয়ার জন্য। এখানে অনেক রকম মিষ্টি, না সকালের টিফিনের ব্রেকফাস্টের যা যা হয়, পুরি টুরি অনেক রকমই খাবার ছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা ওইসব কিছুই খাবো না, চলো অনেক রকমের আইসক্রিম ছিল, কিছু আইসক্রিম খাওয়া যাক। তো কৌশিক বলল ও আইসক্রিম খাবে না, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছিল ও কি খাবে। তা আমরা ভাবলাম আমরা আইসক্রিমই খাবো। তো আমরা তিনজন তিনটে আইসক্রিম নিয়ে চলে এসেছি। সুমনা খাবে বলে ছিঁড়েও ফেলেছে। তো আমরা আমুলের আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমটা খুব টেস্টি, আর সুমনা তাড়াতাড়ি ছিঁড়ে ফেলেছে, তাই আমরা এটা নিয়ে একটু হাসি মজাক করছিলাম। আর এই যে কৌশিক নিয়ে চলে এসছে সিঙ্গাড়া। যাই হোক, আমরা সবাই খেতে বসে গেছি। আর এই যে এদের যে ক্যামেরা দেখলেই কী অ্যালার্জি আমি জানি না, ওরা অপরকে ক্যামেরা করে দেবে, কিন্তু ওদের দিকে ক্যামেরা ঘুরালে ওদের যে কী প্রবলেম হয় বলতে পারবো না। যাই হোক, ফুলের গাছটা দেখো কি দারুণ লাগছে না, এটা কিন্তু স্টেশনের একদম ধারে। তো চারিদিকে অনেক ফুল আর ফলের মার্কেট, এগুলোকে পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জয়দেবকে বলেছিলাম আমরা যাওয়ার সময় কিছু একটু বাজার করে নিয়ে বাড়ি ফিরবো, ওর জন্য ওইদিকে যাচ্ছিলাম কিছু বাজার করার জন্য। তো আমি তো পুরো রাস্তাটাই বিমল কই করছিলাম। জয় বলল ও আমার গাড়িটা নিয়ে গেছে একজনের সাথে দেখা করতে। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছিলাম। জয় বলল এইদিকে ফুলের মার্কেটটা বসে। তো তোমরা দেখেছো এর আগে আমরা কোলাঘাট এসেছিলাম জয় আর সুমনার রেস্ট্রিতে, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর তখনই দেখিয়েছিলাম তোমাদের কোলাঘাটের ফুলের মার্কেটটা। আমরা সবজি বাজার করে মাংস দোকান থেকে 4.5 কিলো দেশি মুরগির মাংস নিয়ে টোটো করে চলে যাচ্ছি জয়দের বাড়ি, কারণ গাড়িটা তো বিমল নিয়ে চলে গেছিলো ওর জন্য। আর এই অসাধারণ গ্রামের পরিবেশকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম ওদের বাড়ির দিকে। সারাদিনের ব্যস্ততা আর গাড়ি ঘোড়ার হর্ন যেন আর ভালো লাগে না। এই শান্ত পরিবেশ মানে এত ভালো লাগে আর বলে বোঝানোর নয়। যাই হোক, আমরা চলে এসেছি জয়দের বাড়িতে। আর আমার বেশ কয়েকটা দিনের ছুটি ছিল, মেসো গেছিলো চোখ অপারেশন করতে। আমি এখান থেকে যাব আমার দিদির বাড়ি, ওর জন্য বেশ বড় লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সাথে যদি বর থাকে লাগেজ তো বইতে হয় না, সেটা তো জানোই। ওই জন্য আমি বেশ ফ্রিলিই চলছিলাম, আর কৌশিক আমার ব্যাগটা ধরে ধরে নিয়ে যাচ্ছিল। ওদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওর জন্য জিনিসপত্র এলোমেলো, তাও বন্ধুরা মিলে দেখা করব আর এলোমেলো। যাই হোক, এটা হলো জয়ের মা, কাকিমা, আর এখানে দাদা। দাদা বসে পড়েছে ঘুগনি রান্না করতে। আমাকে দেখে ব্যাস, ওদের তো বললাম প্রথমেই অ্যালার্জি, আমাকে বলছে তুইও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছিস, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। আমি শুনিনি, আমি ক্যামেরা করেই যাচ্ছিলাম। যাই হোক, তো আমাদের অনেকেরই এখানে দেখা করার ছিল। তো বুবুন ছিল বেনারসে, ওর কাজবাজের জন্য আসতে পারবে না। আর শিল্পা মিহির ওরাও আসতে পারবে না, ওরাও ব্যস্ত। যাই হোক, আমরা ওই ব্যস্ততা কাটিয়ে দেখা করেছিলাম। এখানে দাদা বসে বসে ঘুগনি রান্না করছিল। আর যেহেতু ওদের বাড়িতে দুটো, ওরা দুই ছেলে, কোনো মেয়ে নেই, ওর জন্যই প্রবলেম। আর কাকিমা হচ্ছে সমস্ত কেটে বেটে দেবে, কিন্তু অন্য কেউ রান্নাটা করলে ভালো হয়, কাকিমা রান্নাটার দিকটা একটু ইয়েই করে। তো এখানে আমরা সবাই চলে এসেছি। সুমনা কৌশিক জল খাচ্ছে ওইদিকে, ওটা হচ্ছে জয়ের একটা বন্ধু। আর দাদা, কাকিমা, জয় পাশ দিয়ে চলে গেল। আর সেদিন এতটাই গরম, আমি বললাম ড্রেসটা চেঞ্জ করে নি। ও মা, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি বুবুন।
আমি তো আর এক্সাইটমেন্টটা কোথায় ধরে রাখবো খুঁজেই পাচ্ছিলাম না, কি করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু জানো বন্ধুরা, এটা জয় আর বিমলের আগের থেকে, মানে জয়, বিমল আর বুবুন তিনজনের আগের থেকে প্ল্যান করা ছিল ওর সারপ্রাইজ দেবে, তাই বলেনি। কিন্তু আমি, সুমনা, কৌশিক আমরা কেউই জানতাম না। তো যাই হোক, অনেকটা ভালো লেগেছিল যে বুবুন এসছে। যাই হোক, ওইসব করে আমি বসে পড়েছি লুচি ভাজতে। এখানে সুমনা আমাকে বেলে বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভাজছিলাম। এতক্ষণ দাদাই করছিল, দাদার পায়ে গরম তেল পড়ে গেছে, আসলে ছেলে মানুষ তো আর কতক্ষণই বা করবে, তাই আমরা বললাম দাও এবার আমাদেরকে ছাড়ো, আমরা এসে গেছি। এর লুচিগুলো প্রথমের দিকে অতটা ইয়ে হচ্ছিলো না, তারপরে কিন্তু বেশ ফুলছিল। তা আমরা টিফিন করার জন্য এগুলো হচ্ছিল। এই দেখো এখানে লুচি ঘুগনি হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। বুবুন তো ওয়েট করতে পারেনি, খেতে বসে গেছে। আর এই দেখো প্রথম আমার ক্যামেরার সামনে এলো এত সুন্দর চেহারা নিয়ে বিমল। যাই হোক, আজকে আমরা টিফিন করে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।